নমস্কার প্রিয় দর্শক বন্ধু, তীর্থযাত্রীদের জন্য সুখবর। এবার রাজ্যবাসীকে সরকারি টাকায় গুজরাটের সোমনাথ মন্দিরে পাঠাবে রাজ্যের বিজেপি সরকার। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে 20 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। কোথায় আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এবং যে খরচা বলা হয়েছে সরকারি খরচা, কিভাবে সেই খরচা সরকার থেকে পাওয়া যাবে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কি বলেছে। এখানে প্রথম কথা যেটা বলা হয়েছে যে আপনাদেরকে যে সোমনাথ মন্দির পাঠানো হবে সেটার যে যাতায়াত খরচা সেটা কিন্তু রাজ্য সরকার বহন করবে। এরপরে আপনারা গুজরাটে বা সোমনাথ মন্দিরে পৌঁছানোর পর সেখানে থাকা খাওয়া, স্থানীয় যাতায়াত, প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত বহন করবে গুজরাট সরকার। এর জন্য বলা হয়েছে এই যাত্রায় বিশেষ করে যারা সুস্বাস্থ্যের অধিকারী বা শারীরিকভাবে সক্ষম বয়স্ক নাগরিক তাদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বামী স্ত্রী দুজন যদি যেতে চান তো দুজনকেই পারমিশন দেওয়া হবে। এবং এখানেও বলা হয়েছে যে অবিবাহিত, বিধবা বা একাকী যদি কেউ থাকেন, তিনি যদি মনে করেন একজন যে সঙ্গী নেব, তাকেও পারমিশন দেওয়া হবে। এরপর বলা হয়েছে যে যারা যেতে চান তীর্থযাত্রী হিসেবে তারা 20 জুলাই আজ থেকে 30 জুলাইয়ের মধ্যে একটা সাদা কাগজে আপনাদেরকে আবেদন করতে হবে যে আমরা যেতে আগ্রহী। স্বামী স্ত্রী হতে গেলে দুজনকেই সেটা লিখতে হবে। তার সাথে আপনাদেরকে দুটো পাসপোর্ট সাইজের ছবি, এরপরে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। যারা কলকাতার বাসিন্দা তাদের কলকাতা পুরসভার দপ্তরে আবেদন করতে হবে বা আবেদনপত্র জমা দিতে হবে। বাকি যারা সমস্ত যারা জেলার নাগরিক তাদেরকে তাদের যে জেলার বা তাদের যে কাছের যে তথ্য সংস্কৃতি অফিস সেখানে জমা দিতে হবে। তারপরেই তাদেরকে সোমনাথ মন্দিরে যাওয়ার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।